ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ 1885 25শে ফেব্রুয়ারি। শ্রী রামকৃষ্ণ। মাতৃভাব যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আর আছে ফলমূল খেয়ে একাদশী, আর লুচি ছক্কা খেয়ে একাদশী। আমার নির্জলা একাদশী, আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। সন্ন্যাসীর নির্জলা একাদশী। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। কামিনী কাঞ্চন ভোগ, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। টাকা কড়ি, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, এইসব ভোগ। সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়, নিজেরও ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। অন্য লোকের শিক্ষা হয় না, লোকশিক্ষা হয় না। সন্ন্যাসীর দেহধারণ লোকশিক্ষার জন্য। গৃহস্থের ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ, আবার মাগ ঋণও আছে। একটি দুটি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা। সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে অবিদ্যাশক্তি। যে ভালো স্ত্রী, বিদ্যাশক্তি, তার কাম ক্রোধ এসব কম, ঘুম কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যাশক্তি, তার স্নেহ, দয়া, ভক্তি, লজ্জা এইসব থাকে। সে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে। খারাপ লক্ষণ: টেরা, চোখ কোটর, উনপাঁজর, বিড়াল চোখ, বাছুরে গাল। গিরিশ। আমাদের উপায় কি? শ্রী রামকৃষ্ণ। ভক্তিই সার। আবার ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তমও আছে। ভক্তির সত্ত্ব দিনহীন ভাব, ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি, আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। গিরিশ সহাস্যে। ভক্তির তম আপনিই তো শেখান। শ্রী রামকৃষ্ণ সহাস্যে। তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। সমাধি হয়। সমাধি 5 প্রকার। প্রথম, পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। দ্বিতীয়, মিনের গতি। তৃতীয়, তির্যক গতি। চতুর্থ, পাখির গতি, পাখি যেমন এডাল থেকে ওডালে যায়। পঞ্চম, কপিবৎ, বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। আবার 2 রকম আছে। প্রথম, স্থিত সমাধি, একেবারে বাহ্যশূন্য, অনেকক্ষণ, হয়তো অনেক দিন রহিল। দ্বিতীয়, উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। মাস্টারের প্রতি: তুমি ওটা বুঝেছ? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। গিরিশ: তাকে কি সাধন করে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ: নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে, সাধন সিদ্ধ। কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দবসুর মতো বিষয় পেয়ে গেছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ: আর আছে স্বপ্নসিদ্ধ আর কৃপাসিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়।
ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন। গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি: তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। গিরিশ মাস্টারের প্রতি: আমার জিভ কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ। বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন। একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন। ভক্তদের আবার দেখিতেছেন। মাস্টার দৃষ্টে এরা সব সেখানে যায়, তা যায় তো যায়, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি: কি গো, তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য? শ্রী রামকৃষ্ণ নারায়ণের প্রতি: তুই পাশ করবি নি? ওরে পাশমুক্ত শিব, পাশবদ্ধ জীব। ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন। কাছে গ্লাস করা জল ছিল, পান করিলেন। তিনি আপনা আপনি বলিতেছেন, কই ভাবে তো জল খেয়ে ফেললুম। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। শ্রী রামকৃষ্ণ অতুলের প্রতি: আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে। ব্রাহ্মণ প্রতিবেশী: ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রী রামকৃষ্ণ: কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী, রুইদাস, গুহক, চণ্ডাল এসব আছে। নারায়ণ সহাস্যে: ব্রাহ্মণ শূদ্র সব এক। ব্রাহ্মণ: এক জন্মে কি হয়? শ্রী রামকৃষ্ণ: তাঁর দয়া হলে কি না হয়। 1000 বৎসরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। অতুলের প্রতি: তীব্র বৈরাগ্য চাই, যেন খাপখোলা তরোয়াল। সে বৈরাগ্য হলে আত্মীয় কাল সাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। শ্রী রামকৃষ্ণ অতুলের প্রতি: কেন, অমন আঁট বুঝি হয় না ব্যাকুলতা? অতুল: মন কই থাকে? শ্রী রামকৃষ্ণ: অভ্যাসযোগ। রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনত, নিজেও বেশ বলতো। আজকাল আর তত বলে না। রাত দিন মোসাহেব নিয়ে বসে থাকে, কেবল বিষয়ের কথা। সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। বলিতেছেন, হরিবোল হরিবোল হরিবোল, আবার রাম রাম রাম, আবার নিত্য লীলাময়ী। ও মা, উপায় বলো মা, শরণাগত শরণাগত শরণাগত। গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তেজচন্দ্রকে বলিতেছেন, তুই একটু কাছে এসে বস। তেজচন্দ্র কাছে বসিলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন, আমায় যেতে হবে। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি: ও কি বলছে?
মাস্টার, বাড়িতে যেতে হবে তাই বলছে। শ্রীরামকৃষ্ণ, আমি ওদের অত টানি কেন? ওরা নির্মল আধার, বিষয়বুদ্ধি ঢোকেনি। বিষয়বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। যে বাটিতে রসুন গুলেছে সে বাটি হাজার ধোও, রসুনের গন্ধ যায় না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।